আপনি কি বললেন? আমি একটু হোল্ড করতে বলতেছি। আপনি কি বললেন কথা? আমি আপনাকে হোল্ড করতে বলতেছি। আপনি যাদের এক ঝলক চোখে পড়লেই ঘুম হারাম হয়ে যায়, অসাধু ব্যবসায়ীদের ভয়ে মনে তো কাঁপন ধরেই, প্যান্ট পর্যন্ত নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে তুলে ধরব সময়ের আলোচিত সেই 5 জন ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেটকে, যাদের নাম শুনলেই বুকে কাঁপন ধরে যায় ভেজাল ব্যবসায়ী মহলের। কেউ অভিযান চালান ছদ্মবেশে, কেউ আবার দিনে 10টা দোকান সিলগালা করেন নিঃসংকোচে। জনস্বার্থে, জনদুর্ভোগে যাদের ভূমিকা প্রশংসনীয়, তেমনি তাদের সাহসী কর্মকাণ্ডেও রীতিমতো রূপ নেয় সিনেমার দৃশ্য। চলুন দেখে নেই সেই 5 জন আলোচিত ম্যাজিস্ট্রেট কারা, যাদের দেখে সত্যি ভেজাল ব্যবসায়ীদের প্যান্ট ভিজে যায়। নাম্বার 1, আফরোজা রহমান রুনা। আফরোজা রহমান রুনা একজন আলোচিত ও জনপ্রিয় ম্যাজিস্ট্রেট। রূপে গুণে সিনেমার নায়িকাদেরও হার মানানো এই কর্মকর্তা বেশ উচ্চ পর্যায়ে আছেন। ফাহমিনার অনেক আগে থেকেই তিনি অভিযান পরিচালনা করে থাকেন। ইদানিং তিনি ইনডোরের কাজে বেশি ব্যস্ত থাকায় মাঠে কম যাচ্ছেন। বর্তমানে রুনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি আফরোজা রহমান অধিদপ্তরের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনার কাজও করেন। জানা যায় আফরোজা রহমান রংপুরের সন্তান। তিনি শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। অতঃপর ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে ভোক্তা অধিকারের চাকরিতে যোগ দেন। দেখতে অল্প বয়স্ক মনে হলেও আফরোজা রহমান বিবাহিত এবং তার 7-8 বছর বয়সী 2টি মেয়েও রয়েছে। ভোক্তা অধিকারের বেশিরভাগ কর্মকর্তারা শক্ত সুরের অধিকারী হলেও তিনি বেশ নমনীয় ও নরম সুরেই কথা বলেন। এজন্য তার বিরুদ্ধে সমালোচনাও আছে। তবে সব ছাপিয়ে তিনি ঈদবাজারে বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে আলোচনায় আসেন। বিশেষ করে বিভিন্ন শাড়ির দোকানে অভিযান চালিয়ে ভাইরাল হন। একবার একটি শাড়ির দাম 75,000 টাকা হওয়ায় তিনি জরিমানা করেছিলেন। এছাড়া দেশীয় পোশাক পাকিস্তানি ব্র্যান্ডের নামে বিক্রি করায় সোভাস্ত অ্যারামো সেন্টারেও তিনি অভিযান পরিচালনা করেন। দুর্দান্ত সব কাজের জন্য তিনি এরই মধ্যে নানান পুরস্কারেও ভূষিত হয়েছেন। 2 বছর আগে তিনি আলোকিত নারী সম্মাননা 2023 লাভ করেন। সম্মাননা পেয়ে আফরোজা রহমান বলেন, একজন নারী কর্মকর্তা হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করে যাচ্ছি। ভোক্তাদের অধিকারে সর্বদা কাজ করে যাচ্ছি, যাতে করে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। নাম্বার 2, আব্দুল জব্বার মণ্ডল। সম্ভবত বাংলাদেশে যত সরকারি কর্মকর্তা আছেন তাদের মধ্যে অন্যতম সৎ কর্মকর্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। টেলিভিশনের কল্যাণে সবাই তাকে চিনলেও অনেকেই তার নাম জানে না। কিন্তু সরকারি এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে অন্যায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছেন। সম্প্রতি তিনি একটি ভুয়া কলিকাতা হারবালে অভিযান পরিচালনা করে 2.5 লাখ টাকা জরিমানা করে আলোচনায় এসেছেন। আব্দুল জব্বার মণ্ডলের জন্ম 1977 সালের 5 আগস্ট খুলনা জেলায়। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি 2008 সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সহকারী পরিচালক পদে যোগদান করেন। বর্তমানে তিনি সহকারী পরিচালক হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে ঢাকা জেলায় কাজ করছেন। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর অধীনে বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। তিনি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় এসেছেন যখন তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন যে তিনি সৎ ব্যবসা করে মরতে চান। তিনি সকল ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা করার আহ্বান জানান। তিনি বলেন, সৎ ব্যবসায়ীদের হাসর হবে নবীগণের সাথে। তাই বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আব্দুল জব্বার মণ্ডল একজন আদর্শ কর্মকর্তা। তিনি ভোক্তাদের অধিকার রক্ষায় তার জীবন উৎসর্গ করেছেন। তিনি বাংলাদেশের ভোক্তাদের জন্য একজন অনুপ্রেরণার নাম। সম্প্রতি পেঁয়াজ নিয়ে বাজারে যখন বিশৃঙ্খলা একের পর এক অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে চলেছে, তখন দামের লাগাম টানতে রাজধানীতে অভিযানে নামেন আব্দুল জব্বার এবং তার টিম। পেঁয়াজের দাম বেশি রাখায় প্রায় 60 জন ব্যবসায়ীকে 60 লক্ষ টাকা জরিমানা করেন। অভিযান টের পেয়ে তৎক্ষণাৎ দাম কমিয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। এর আগে ডিমের দাম বৃদ্ধির কারসাজির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল সরকার বাপ্পির প্রতিষ্ঠানকে 2.5 লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় আরও 2 প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করা হয়।
নাম্বার 3, ফাহমিনা আক্তার। সময়ের সবচেয়ে সাহসী ও বজ্রকণ্ঠের ভোক্তা ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচিত ফাহমিনা আক্তার। যেখানে অন্যায়, অবিচার বা দুর্নীতি দেখছেন, সেখানে হাজির হচ্ছেন তিনি। শুধু হাজিরই নন, ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে অপরাধীদের সাজা দিচ্ছেন। শুরুতে তিনি জনপ্রিয় ম্যাজিস্ট্রেট জব্বার মণ্ডলের সহকারী হিসাবে কাজ করলেও এখন তিনি নিজেই নেতৃত্ব দিয়ে বিভিন্ন অভিযানে যাচ্ছেন। বিশেষ করে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনগুলোকে তিনি কঠিন শাস্তি দিয়েছেন এবং ঈদের কাপড়ের বাজারে অভিযান পরিচালনা করেছেন। সাম্প্রতিক সময়ে পেঁয়াজের বাজারেও তার তদারকি চলছে। ফাহমিনার অভিযানের ভাইরাল ভিডিওগুলো থেকে বোঝা যায় তিনি খুবই কড়া একজন মানুষ। অপরাধীদের ছাড় দেওয়ার কোনো মানসিকতা তার নেই। অভিযান পরিচালনার বেশিরভাগ সময় তাকে অ্যাংরি মুডে দেখা যায়। এমনকি প্রয়োজনে তিনি নারী হয়েও পুরুষদের আঙুল তুলে শাসিয়ে থাকেন। তার বিপরীতে দাঁড়িয়ে সাহস বা শক্তি কারও থাকে না। সারোয়ার আলম সহ অনেক পুরুষ ম্যাজিস্ট্রেট দারুণ কাজ করলেও নারী ম্যাজিস্ট্রেট হিসেবে ফাহমিনা আক্তারই প্রথম যিনি এত দুর্দান্ত কাজ করছেন। তবে আক্ষেপের বিষয় হলো এত কিছুর পরও ফাহমিনাকে নিয়ে মূলধারার গণমাধ্যম বা পত্রিকায় তেমন আলোচনা নেই। এমনকি তার কোনো উইকিপিডিয়া প্রোফাইলও নেই যেখান থেকে কোনো তথ্য জানা যায়। তাই স্বাভাবিকভাবেই ফাহমিনাকে নিয়ে খুব বেশি তথ্য জানা নেই। তার পড়াশোনা থেকে শুরু করে পারিবারিক বা ব্যক্তিগত কোনো তথ্যই উপলব্ধ নেই। নাম্বার 4, সারোয়ার আলম। ভোক্তার ম্যাজিস্ট্রেট হিসাবে এখনকার দিনে জব্বার মণ্ডল ও ফাহমিনা আক্তার আলোচিত হলেও তাদের গুরু বলা যায় সারোয়ার আলমকে। তিনিই প্রথম বাংলাদেশে ম্যাজিস্ট্রেট হিসেবে দুর্দান্ত সব অভিযান পরিচালনা করেন। সারোয়ার আলম প্রথম আলোচনায় আসেন 2014 সালে। ফার্মগেটে যারা ওভারব্রিজ তোয়াক্কা না করে রাস্তা পারাপার হচ্ছিলেন তাদের নামমাত্র জরিমানা করে তিনি সচেতন করেছিলেন। তার পরিচালিত অভিযানের মধ্যে অন্যতম হল 2019 সালের সেপ্টেম্বরে ফকিরাপুলের ক্যাসিনোর আসরে অভিযান। সেপ্টেম্বরের 18 তারিখ ফকিরাপুলের ইয়ং ম্যানস ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদে অভিযান চালান তিনি। 142 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন এবং ক্যাসিনো থেকে উপার্জিত অবৈধ 24,29,000 টাকা উদ্ধার করা হয়। একই বছরের 21শে সেপ্টেম্বর নিকেতনে যুবলীগ নেতা জি.কে. শামীমের অফিসে অভিযানে যায় র্যাব। সেখানেও ছিলেন সারোয়ার আলম। অভিযানে জি.কে. শামীমের কার্যালয়ে তল্লাশি চালিয়ে অবৈধভাবে উপার্জিত নগদ 1,80,00,000, 200 কোটি টাকার এফডিআর, বিদেশি ডলার, মদ ও অস্ত্র উদ্ধার করেন তিনি। 2019 সালের 17 সেপ্টেম্বর ঢাকার হাতিরপুলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিকে নকল করে বাংলাদেশে উৎপাদনের কারখানায় হানা দেয় সারোয়ার আলম। হাতে নাতে ধরে সিলভান ট্রেডিংকো এবং টোটাল ফার্মাকে 40 লাখ টাকা জরিমানা ও 2 জনকে জেল দেন তিনি। উল্লেখ্য 1983 সালে তার শিক্ষাজীবন শুরু হয় বাড়ির পাশে ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। 1993 সালে পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে ভর্তি হন। 1995 সালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগ থেকে 2005 সালে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাশ করেন তিনি। সারোয়ার আলম 2008 সালের 27তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসনে যোগ দেন। সৎ ও মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত পাওয়ায় সারোয়ার আলম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে যোগদানের পর থেকে সবসময় আলোচিত ছিলেন। কর্মদক্ষতা আর নিষ্ঠার পরিচয় দিয়ে গেছেন বারবার। ব্যক্তিস্বার্থ নয়, বরং তিনি প্রাধান্য দিয়েছেন দেশ ও জনগণের স্বার্থকে। জনগণ তাকে অপার ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছে। বিপরীতে সৎ কাজ করতে গিয়ে হাসিনা সরকার সহ আরও অনেকেরই চক্ষুশূলে পরিণত হন তিনি। 2021 সালের 7 মার্চ প্রশাসনের 337 জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। কিন্তু পদোন্নতি বঞ্চিত হন 27তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের আলোচিত এ কর্মকর্তা। হাসিনা পলায়নের কিছুদিন পরেই তার পদোন্নতি হয়। বর্তমানে তিনি উপসচিব হিসেবে কাজ করছেন। সুপ্রিয় দর্শক, এই 5 জনের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি পছন্দ হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একজনের নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।